আদানির সাথে যে চুক্তি, এই চুক্তি কোনো স্বাধীন দেশের স্বাধীন সরকার, কোনো গণতান্ত্রিক সরকার, সার্বভৌম বিশ্বাসী কোনো সরকার করতে পারে না। আপনি ভারতের একটি প্রাইভেট কোম্পানির সাথে রাষ্ট্র কি করে চুক্তি করে? আপনি প্রতিটা ইউনিট বিদ্যুতের দাম আদানি নেয় 12 টাকা, বাংলাদেশে যেটা উৎপাদন হয় সেটার দাম কম। এবং বকেয়া টাকা ফেরত দেওয়ার জন্য যে হুমকি দিয়েছে একটা প্রাইভেট কোম্পানি, এটা কি হওয়া সম্ভব? এটা কি দিতে পারে? কিন্তু আদানির সাথে অসম চুক্তি করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা হয়তো টের পেয়েছিলেন, অথবা ভবিষ্যতের জন্য নিজের সেফটির জন্য তার সাথে চুক্তি করে রেখেছিলেন, আমি যদি পালিয়ে যাই তাহলে তুমি আমাদের ভরণ পোষণ করো। এই কারণে আদানি বলে উৎপাদন কমিয়ে দিয়েছে, যে বাদ বাকি টাকা না দিলে আমরা ওই রকম চুক্তি অনুযায়ী আমরা বিদ্যুৎ দেব না। আর যদি টাকা না দেওয়া, নির্দিষ্ট টাইমের মধ্যে যদি টাকা না দেওয়া হয় তাহলে বন্ধই করে দেবে তারা। এইটা সম্ভব? শেখ হাসিনার এই একটা চুক্তির ঘটনা আমরা জানলাম, আরও কত যে চুক্তি এরকম রয়েছে। আমরা তো সেই সময় গণমাধ্যমে শুনেছি 2010 সালে যে 50টির মতো গোপন চুক্তি করে এসছেন একবার ভারত সফর করে। তাহলে 2024 সাল পর্যন্ত আরও কত কি তিনি করেছেন তার কোনো ইয়াদ নেই। দেশ বিরোধী, জনগণ বিরোধী একটি সরকার ক্ষমতায় ছিল।